আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার পটলের খোসা দিয়ে দুটো অসাধারণ রেসিপি। একটা করেছি আমি ভর্তা রেসিপি, আর একটা করেছি আমি স্ন্যাক্স রেসিপি। ভর্তাটা আপনার গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আর যে স্ন্যাক্সটা করেছি এটা সকালে কিংবা বিকালে নাস্তায় আপনারা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। আজ থেকে আর পটলের খোসা ফেলে দেবেন না, এইভাবে স্ন্যাক্স তৈরি করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি পটলের খোসা নিয়েছি, পাকা কিছু পটল আমি এর সঙ্গে নিয়েছি, ছোট ছোট টুকরো করে সবগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 10টি মতো কাঁচামরিচ, এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এখানে নিয়েছি 1 চা চামচ কালো জিরা, এখানে নিয়েছি দুটো রসুনের কোয়া। এবার আমি পটলের খোসাগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে একটা প্যান নিয়েছি। এবার আমি এক এক করে পটলের খোসা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কোয়া, এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পানি দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলায় দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি ভালো করে এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পটলের খোসাগুলো তুলে নিব। দেখুন এখানে তুলে নিয়েছি, পটলের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে নিব। এবার একটা চুলায় প্যান দিয়েছি, প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি সয়াবিন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এর মাঝে গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন করে একটু ভেজে নিব। দেখুন এর মাঝে কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি বাটা পটলের খোসা বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পানি শুকায় ঠিক ততক্ষণে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে, এরই মাঝে আরও কিছুক্ষণ ভেজে নিব। ঠিক এরকম যখন হবে তখন আমরা এটা নামিয়ে নিব। দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। এবার আমরা পরবর্তী রেসিপিতে চলে যাব। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 চা চামচ কালো জিরা, নিয়েছি 1/2 কাপ পটলের খোসা, আর এখানে নিয়েছি 1/2 কাপ আলুর খোসা। আলুর খোসাও কিন্তু ফেলে দিয়েন না, এটাও খুব ভালো একটা রেসিপি হয়। এবার আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি পটলের খোসা, এবার দিয়ে দিচ্ছি আলুর খোসা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা। সবগুলো উপকরণ আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দা না থাকলে আপনারা আটাও দিতে পারেন, আটাও দিয়ে করা যাবে এটা। এবার একটু ভালো করে মেখে নিচ্ছি, এইভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে পানি দিব, অল্প অল্প পানি দিয়ে ভালো করে এটা মেখে নিব। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমার প্রায় হয়ে এসেছে। দেখুন ঠিক এই রকম করে মাখতে হবে, এরকম করে মুঠ পাকালে একটা করে বড়া তৈরি হয়, ঠিক সেই রকম করে বানাতে হবে। এভাবে মেখে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। তাহলে চলুন ভেজে নিই।
চুলায় একটি প্যান দিয়েছি। প্যানে আমি এবার ভাজার জন্য তেল দিচ্ছি। এবার এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়ার শেপ দিয়ে সবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন এরই মাঝে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন করে সবগুলা ভেজে নিব। এরই মাঝে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পটলের খোসা স্ন্যাক্স আমাদের তৈরি হয়ে এসেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা অসাধারণ হয়েছে দেখতে। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতে কিন্তু খুবই মজাদার, খুবই ক্রিস্পি, খুবই টেস্টি। বিকালের নাস্তা চা বা কফির সঙ্গে আপনারা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।